হ্যালো গাইজ, আমি আজকে আপনাদেরকে কাঁচকলার একটা রেসিপি করে দেখাবো। তার জন্য দেখুন, আমি এখানে কাঁচকলা নিয়ে নিয়েছি, দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি। আর আমি এর মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি, আলু দেবো। তা চলুন আমি কাঁচকলাগুলোকে কেটে সিদ্ধ করে তারপর দেখাচ্ছি। দেখুন গাইজ, আমি কাঁচকলাগুলোকে কেটে আমি হালকা ভাপিয়ে নিয়েছি। আর আমি এর মধ্যে দেবো একটা উচ্ছে কেটে রেখেছি, আর দেবো কাঁচা লঙ্কা চেরা, আমি আলুটা মোটা মোটা করে কেটে রেখেছি। আর দেবো পাঁচফোড়ন, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো। তা চলুন, প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো। তারপরে এবার আমি তেলটা গরম হয়ে গেলে এবার আমি প্রথমে এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন দিয়ে এরপরে আমি কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে এবার আমি উচ্ছেগুলো দিয়ে ভেজে নেবো। উচ্ছেগুলো আমি হালকা ভেজে নেবো, ভেজে আমি এটাকে তুলে নেবো। এই দেখুন গাইজ, আমি এবার এটা তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলেই প্রথমে আমি আলুগুলোকে হালকা ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে এই কাঁচকলা যে ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে আমি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। এই তরকারিটা বেশি ঝাল খায় না, তাই আমি সেরকম ঝাল দিইনি। এবার আমি এর মধ্যে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। দিয়ে এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো। আমার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি প্রথমে একটু নুন দিয়ে দিচ্ছি। তারপরে এবার আমি জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি এর মধ্যে উচ্ছে যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিই, তারপরে আমি আপনার দেখাচ্ছি। দেখুন গাইজ, আমি এটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। আমার জল নেই, জলটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে আপনার দেখাচ্ছি। দেখুন গাইজ, আমি এটা নামিয়ে নিয়েছি। আপনারা কিন্তু বাড়িতে এভাবে খেয়ে দেখতে পারেন, দেখে ভালো লাগবে আশা করি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।